নূরানি ইমানে বিসমিল্লাহ ইসলামী শান্তির সঙ্গে ব্যানারে এ জান্নাতের বাগানে আরামের ঘুমকে হারাম করে জুমারে বরকতময় রাতে বসেছি শুধুমাত্র একজনকে খুশি এবং রাজি করার জন্য। বলতে হবে তিনি কে? সবাই বলেন। বলখালি থেকে আল্লাহর আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? একটু জোরে বলেন না। খুশি কাকে করার জন্য? বলেন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? এই মহান ব্রহ্মাণ্ড সাজিয়েছেন একজন, জবান খুলে বলতে হবে তিনি কে? এই পাশে মসজিদ ঐতিহ্যবাহী হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না আমিন চৌধুরী জামে মসজিদে আমরা ইশারের নামাজ পড়েছি কার জন্য বলেন বাবা? আর একটু জোরে বলেন না। এবং জমিনের সাথে কপালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে ইমানদার সিজদা দেয় একজনকে, বলতে হবে তিনি কে? আল্লাহ। কত দয়া মেহেরবানি মালিক আমার আপনার উপর করছে রে বাবা। যে রাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জুমার রাত লাইলাতুল কদরের চেয়ে বড় রাত। আরেকটু জোরে বলেন না। আমি মুকাদ্দমা বলার আগে এগুলো যেন বলতেছি আপনাদের কয়েকজনের জিমানি আসতেছে। জিমানিটা এখন মোটামুটি 50% চলে গেছে না? গেছেনি বাবা? আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং রাসূলকে, দুই জাতকে, কাকে? আল্লাহ এবং রাসূলকে রাজির জন্য জুমার রাতে যদি রাতের কিছু অংশ যদি শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে রাজির জন্য বসে, ওই ব্যক্তি সেই মজলিসে বসা থেকে উঠার আগে আমার আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবনে এমন কোনো মানুষ কি এই বোয়ালখালীর জমিনে আসে যে ব্যক্তি বলবে আমার গুনাহ নাই? এরকম কেউ আসেনি বাবা? আমাদের প্রত্যেকের গুনাহ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আজকের এই জান্নাতি জালসার সাদাকা আমাদের জীবনের গুনাহকে মোচন করে দিক, আমিন বলেন। আর একটু জোরে বলেন। একটু রাত গভীর হয়েছে, আমি খুতবা পড়ি না, আপনারা সেই জন্য কি রাগ করছে, গুসা হয়েছে? আমরা একটু আল্লাহর জিকির করব। আল্লাহ 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 বারার বিজুলে আওয়ালি কবো আয়া কি দূরে यतीम माहे नबुवत मेहरी रिसालती साहिबी खुल्के अजीम नबी जी अल्लाह अल्लाह। आमीन बीबी के गुलशन में आया के ताज़ा बहार। सुभान अल्लाह। बाबा आरेकटू जोरे बोलें। आमीन बीबी के गुलशन में आया की ताज़ा बहार। पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आजी दोरो देवारी नबी जी अल्लाह अल्लाह। जुरे जुरे ओ अल्लाह अल्लाह। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द मन्नल्लाहु अलल मुमिनीना इज़ बअथ फ़ीहिम रसूला व क़ाला अल्लाहु तआला क़ुल बिफ़ज़लिल्लाहि व बिरहमतिहि फ़बिज़ालिका फ़लियफ़रहू हुवा ख़ैरुम मिम्मा यजमऊन व क़ाला अल्लाहु तआला क़ू अनफुसकुम व अहलीकुम नारा व क़ाला अल्लाहु तआला इन्नल्लाहा युहिब्बुत तव्वाबीन व युहिब्बुल मुतत्तहिरीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल हबीबुल करीम। रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि या अरबी या मक्की या मदनी या मुत्तलबी
ইয়া কারাশি ইমানি কণ্ঠে আজকের এই মাহফিলকে মুখরিত করে যে আল্লাহ জবান দিয়েছেন সে জবানকে খুলে আল্লাহর হাবিবের নামটুকু যার যতটুকু ভক্তি ভালোবাসা স্পিড আছে সব কিছুকে মুজার করে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। বাবা আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন ইয়া রাহমাতাল লিল, আর জোরে ইয়া রাহমাতাল লিল। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। সুবহানাল্লাহ। সাড়া দাও রাসূলুল্লাহ, অধম ডাকে তোমারে দেখিলা রাসূল। রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে। নবীজি আমাদেরকে ডাকবে, ইমানদার নবীজির কদমে সালাত ও সালাম জানাবে, জবান খুলে সবজে গুম্বদ দেখে দেখে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ইমানদার নবীজির সবজে গুম্বদ দেখে দেখে সালাতু সালাম দিবেন বোয়ালখালীর বাবারা, কোরআন প্রেমিকরা, আহলে বাইতের প্রেমিকরা, আশিকে রাসূল, গোলামানে মুস্তাফা। বলেন ইমানদারের এই চেয়ে বড় সুন্দর মুহূর্ত কি আর হতে পারে? নবীকে দেখবে, নবীর কদমে সালাম জানাবে, এই চেয়ে বড় সৌভাগ্যের জরিয়া হতে পারে? সবাই বলেন না বাবা। আপনারা কি আমার উপর রাগ করছে? আপনারা একটু একটু আমি অল্পক্ষণ আপনারা আমি 3-4টা আয়াত পড়ার কারণে আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর মনে হয় 3-4 ঘন্টা বলবে মনে হয়। বাবা আমি 4 ঘন্টার ওয়াজটা মোটামুটি 20-25 মিনিটের ভিতরে বলে ফেলবো। 4 ঘন্টার ওয়াজটা কয় মিনিটে, মানে একদম অল্প সময়ের ভিতরে আপনাদের এত ধৈর্যের বিচ্ছুতি আমি ঘটাবো না, যেহেতু কালকে জুমার দিন। আজকে এই নিয়ত মনসে আমরা বসেছি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহকে মোচন করে দেয়, আমিন বলে। আল্লাহ যেন আমাদের মনের তামান্নাকে, বহুজন মাহফিলে আসে, এটা আমরা জানি, বহুজন মাহফিলে আসে হুজুর আমার রিজিকের জন্য আমি এসেছি, আল্লাহ যেন আমাকে ধন দৌলত দান করে সেজন্য মাহফিলে এসেছি, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে সেজন্য মাহফিলে এসেছি, আল্লাহ যেন আমার মাকে সুস্থতা দান করে সেজন্য মাহফিলে এসেছি, আল্লাহ যেন আমার মাকে ওই বোয়ালখালীর ওসমান বিন আফফান ইন্না আমিন চৌধুরী জামে মসজিদের পাশে আমার মা শায়িত, আমার বাবা শায়িত, আজকের মাহফিলে আরামের ঘুমকে হারাম করে আমি এজন্য এসেছি। মালিক যেন আমার আশা, আমার বসা, আমার জিকির, আমার ফিকির, আমার কোরআনের তাফসীর শোনা, আল্লাহ যেন এই রুসিলায় আমার মা বাবার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। কথা বলেন, এই জন্য আমরা এসেছি, ঠিক কিনা বলে? এটা আমরা বুঝি বাবা, এটা আমরা জানি, সেজন্য আপনাদের ধৈর্যের বিচ্ছুতি করাবো না। একটু বলেন, এই গভীর রাত হয়ে গেছে, যে সময় আমার আল্লাহ বলছেন আল্লাহর রহমত আসে, সুবহানাল্লাহ, কি আসে বলেন? আবার এখান থেকে আমাদের দেশের বহু আলেম ওলামা এই হাদিসের আলোচনা এভাবে করে, প্রথম আসমানে আল্লাহ নামই আসে, নাউজুবিল্লাহ। আর একটু জুড়ে বলেন, প্রথম আসমানে আল্লাহ নামই আসে না, এটা আল্লাহর নুজুল রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। কেননা আকায়েদ আহলে সুন্নাতের ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ পাক লা জামান লা মাকান, সকল মাকান থেকে পাক, সকল স্থান থেকে পাক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ কারো মুকাফিক্কি নয়, আমার আল্লাহর থেকে কেউ জন্মগ্রহণ করেনি,
আমার আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানে কি নেমে আসে বলেন? আল্লাহর রহমত নেমে আসে, বান্দাকে ডাক দিয়ে বলে, ও বোয়ালখালীর তানার খেয়ে আছো বলো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে দৌলত দান করব। আমি আল্লাহর কাছে, কে গুনাহ করেছো আমার আল্লাহর কাছে চাও, আমি তোমার জীবনের গুনাহ মোচন করে দেব। কে আছো মা বাবা অসুস্থ, আমার কাছে চাও, সন্তান হাত তুলবে, হাত নামানোর আগে আমি মা বাবার ক্যান্সারের রোগকে ভালো করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চাও, কার মায়ের খবর? ওই আফফান, ওসমান বিন আফফান, ইন্না আমিন চৌধুরী জামে মসজিদের পাশে মায়ের কবর, বাবার কবর। নবী ১,৫০০ বছর আগে বলেছেন, যেই সন্তান হাত তুলবে, উযু লাগবে না, ওই চাই নামাজে বসতে হবে না, রুয়ে জমিনের যেই কোন স্থানে বসে শুধুমাত্র আমার নবী বলেছেন এইটুকু পড়বে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে ১,৫০০ বছর আগে মুস্তাফা জানে রহমান নবী বলেছেন, সেই ব্যক্তির ওই চোখের পানির সাদকায়, ওই সন্তানের দুয়ার সাদকায় তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করছি আজকের এই মাহফিলের সাদকায় আল্লাহ যেন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দেওয়া হয়। আরেকটু জোরে বলেন। আপনারা শিক্ষিত মানুষ, আমাকে বলেন বাবা, পৃথিবীর এখান থেকে আমেরিকার, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার খবর নেওয়া মোবাইলে সর্বোচ্চ 1 সেকেন্ড লাগবে, ঠিক কিনা বলেন? ভিডিও কেউ যদি এখানে দেখে, বাবা এখানে আছে, ওয়াশিংটন ডিসিতে ছেলে আছে, ফোন দিয়েছে, বাবা কেমন আছো? ভালো আছে। এখন বাংলাদেশের রাত 1:14 বাজে, ছেলে বলতেছে, বাবা হ্যাঁ এখানে এখন দিনের 1:14 বাজে। সুবহানাল্লাহ। বাবা তুমি কি খাচ্ছ? বাবা আমি ভাত খাচ্ছি। তুমি কি খাচ্ছ? বাবা আমিও মোটামুটি ভাত টাত খাই, এখন ওয়াজের দিন ময়দানে আছি। সুবহানাল্লাহ। তাহলে 1 সেকেন্ড লাগছেনি বাবা? আপনারা শিক্ষিত মানুষ, আমাকে জবাব দেন, এখান থেকে আমেরিকা বিমানে যাইতে 12 ঘন্টা লাগে, সেখানের খবর নিতে 1 সেকেন্ড লাগে? বলেন পৃথিবীর কোনো রাজা, এই কথাগুলো ভালো করে শুনবেন, পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো এমপি, পৃথিবীর কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো এসি, পৃথিবীর কোনো ডিসি, পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টারের এমন ক্ষমতা আছে ওই উসমান বিন আফফান ইন্না আমিন চৌধুরী জামে মসজিদের পাশে মাত্র 3.5 হাত ভিতরে কারো মায়ের কবর, কারো বাবার কবর, কারো দাদার কবর, কারো দাদির কবর, কারো স্ত্রীর কবর, কারো স্বামীর কবর, কারো ছেলের কবর, কারো মেয়ের কবর। পৃথিবীতে এমন কোন প্রযুক্তি আছে, এমন কোন রাজা বাদশার ক্ষমতা আছে ওই মাটির ভেতরে কিছু হলে খবর নেওয়া? জোরে বলেন। পৃথিবীর সকল টাকার মেশিনও যদি ঢুকাই দেন, পারবে? সম্ভব হবে? আর আমার আল্লাহ দেখেন, হাই হাই বোয়ালখালী থানা, এটা কোন গ্রাম পড়ছে? খদুরকিলের বোয়ালখালী। আপনাদের পজিশন কত দেখেন বাবা? বোয়ালখালী থানার খদুরকিলের কোনো বাবা রিক্সা চালায়, পোশাকও ভালো নাই, এলসি শাক বা কর্ম শাক, কচু শাক দিয়ে ভাত খাই, এরা দিন যাপন করে। গেঞ্জি যেটা আছে সেটাও ফাটি গেছে, কাপড় যেটা আছে সেটা ছিটা পড়ে গেছে। আর আমার আল্লাহ বলতেছেন, বান্দারে তোমার পজিশন আমি আল্লাহর কাছে কত জানো? পৃথিবীর রাজা বাদশাহ ওই কবরের খবর নিতে পারবে না। পৃথিবীর রাজা বাদশাহ সকল টাকা যদি এক পাশে রেখে দেয়, সেই কবর জান্নাত হবে না। আর সেই কদুরকিলের রিক্সা চালক বাবা, ঠেলা চালক বাবা, ওই কৃষক বাবা যদি একবার হাত তুলে, ওই যুবক যদি হাত তুলে আমার আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে, আমার আল্লাহ বলতেছেন তার চোখের পানি নাগের ডগায় আসার আগে তার মা বাবা যত গুনাহগার হোক না কেন, কেমন পাওয়ার সেই মা বাবার কবরকে আল্লাহ মাটির কবর রাখে না, জান্নাতের বিছানা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার পজিশন কত দেখতেছেন? বসেছেন এখানে, বসেছেন আজকের এই ইন্না আমিন চৌধুরী জামে মসজিদ মাঠে, ক্ষমতা চলতেছে কবরের ভিতর। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। বসেছেন কোথায়? এখানে মসজিদের, এখানে বাবা মসজিদের আঙ্গিনায়, প্রাঙ্গণে। ক্ষমতা চলে কোথায়? সবাই বলেন না? কবরে। যে কবরের ক্ষমতা কোনো প্রাইম মিনিস্টার পারবে? পৃথিবীর সবচেয়ে বর্তমান রানিং যিনি ধনকূপের মালিক ইলন মাস্ক, সে কি পারবে? দ্বিতীয় ধনকূপের মালিক জেফ বেজোস পারবে? আরো জোরে বলেন, পারবে? পৃথিবীর কোন রাজা বাদশা পারবে? কিন্তু আপনারা এখানে কারো হয়তো ঘরেও ঠিক নেই, সোনার চাঁদি উপরে পানি পড়তেছে। আমার আল্লাহ বলতেছেন কোরআনের ময়দানে বসেছ, আমার নবীর মিলাদে বসেছ রে বান্দা,
তোমার পজিশন কত, তোমার জমিনে বসে আছো, ক্ষমতা চলবে কবরের ভেতরে। সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলেন না বাবা। আমরা দোয়া করছি আজকের এই মাহফিলের সদকায় আল্লাহ যেন আমাদের মুকাদ্দারে ওই শুরু দিয়ে যেমনটি বলেছিলাম, ওই হাজি ভাই যাই মদিনায় ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাখির কিনারে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের সদকায় আল্লাহ যেন আমাদেরকে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমিন বলেন। আরো জোরে বলেন। আল্লাহ মালাকুল মাউতকে পাঠানোর আগে যেন মদিনার ভিসার ব্যবস্থা করে দেয়। আমিন বলেন। ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের বিসমিল্লাহ ইসলামী শান্তি সংগঠনের উদ্যোগে নবমতম, মারহাবা, কততম বাবা? নবমতম পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামের সভাপতির আসন অলঙ্কিত করছেন হযরত ওসমান বিন আফফান ইন্না আমিন চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মহিউদ্দিন আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। ইমানের কণ্ঠে বলেন আমিন। আজকের এই নূরানি প্রোগ্রামে এতক্ষণ পর্যন্ত পরজোশ তাকরীর পুরতনবীর পেশ করেছেন ঐতিহ্যবাহী আর রাজা ইসলামী মিশন বাংলাদেশের পরিচালক হালিশহর আব্বাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার হযরতুল আল্লাম জনাবে মাওলানা সাদ্দাম হুসাইন আল কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। ইমানি কণ্ঠে বলেন আমিন। আজকের এই মাহফিলের উদ্বোধক ঐতিহ্যবাহী হাজী মোশাররফ আলী জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাহ মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ আল কাদরি সাহেব বলেন মারহাবা। মঞ্চে আসীন ওলামা ইকরাম, আমার সামনে সম্ভবত আমার বাবার বয়সী, দাদার বয়সী, বড় ভাই সমতুল্য সমবয়সী স্নেহস্পদ ছোট ভাইয়েরা, লাউড স্পিকারে নাউন যতদূর যাচ্ছে পর্দানসীন তয়বা তাহেরা আবাদা সলিহা আরাকা রাকিয়া সাজেদা মা এবং বোনেরা যারা গভীর রাত পর্যন্ত সচেতন আছেন, সামনে বসে আছেন, সবাইকে আবার সশ্রদ্ধ সালাম ইসলামী সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাবা ডানে বামে কোথাও যাব না, সব সময় তো ডানে বামে কুচকাচ এদিক সেদিক ভেবে কথা বলি, যেহেতু সমসাময়িক অনেক বিষয় নিয়ে আমি কথা বলি, সেজন্য আজকে সমসাময়িক কোনো বিষয়ে যাব না, ডিরেক্টলি মেন বিষয়ে আমার নবীর বিলাদতে মুস্তাফা, আমার নবীর মিলাদুন নবী মৌলুদুন নবীতে আমরা ঢুকে যাব। রাজি আছিনি বাবা? আরেকটু জুড়ে বলেন না। সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লে জালালহু আম্মা নওয়ালহুর আলিশান দরবারে শুকুর সুজুদ আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পড়ছি আকা নবী তাজদারে মদিনা ফখরে বনি আদম সুলতানে মদিনা সুরুর কলবসিনা, যেই নবী আসার কারণে বিশ্ব মানবতা প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। যেই নবী মানবের নবী, যে নবী ধ্যানের ছবি, যেই নবী আরবের নবী, যেই নবী আসার কারণে মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধন অটুট হয়েছে, মানুষ চিনেছে মানুষের অধিকার, মানুষ চিনেছে মানুষের সহমর্মিতা, মানুষ জেনেছে একজনের প্রতি অপরজনের সহমর্মিতা, একজন অপরজনের প্রতি হৃদ্যতার ভালোবাসার বন্ধন বিল্ড আপ হয়েছে। যেই নবী আসার কারণে সেই বিশ্ব মানবতার মুক্তির দূত শাফাআত কুবরার মালিক নবী, মক্কার বাতি মদিনার জ্যোতি, আল্লাহর মহান ক্ষমতায়নে আটকানা জান্নাতের মালিক যে নবী। সুবহানাল্লাহ। নবী আকা নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরিল হুদা কাফিল ওয়ারা মিসবাহিল জুলাম জামিউল শিমাম শফিউল উমাম সাহিবুল জুদি ওয়াল করম ওয়াল্লাহু আসমিহু ওয়া জিবরিল খাদিমুহু মেরাজহু সফরু সিদরাতুল মুনতাহা আকা নবী ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি চরণে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা পেশ করছি। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলেন। শুরু দিয়ে আমরা আজকে পুরো বাংলাদেশের সবচেয়ে হট টপিক হচ্ছে কি জানেন? একজন ব্যক্তি যার নাম হচ্ছে তোফাজ্জল। নাম কি? তোফাজ্জল। আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদের মাধ্যমে আমরা এই বাংলাদেশের মধ্যে যারা হত্যাযজ্ঞ চালিয়েছিল, আজ বাংলার আপামর মানুষ একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে সেই ফেসিবাদী সরকারকে পতন করে মানুষের অধিকার কথা বলা, মানুষ শান্তি চাই, মানুষ বাঁচতে চায়, মানুষ আর কোন এটা চাই না কোনো মায়ের বুক খালি হোক। ঠিক কিনা বলেন? আজ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা কোথায় আর স্বাধীন হলাম, আর কোথায় আমাদের মানবতা, আজ কোথায় আমাদের সেই বিবেক?
কোথায় আমাদের সেই মানবতা? কোথায় আমাদের মানুষের প্রতি এহসান, দয়া? আমরা দেখছি একজন ছেলে যার নাম তোফাজ্জল, তাকে ভাতটাত খাওয়ানোর পরে নৃশংসভাবে তাকে হত্যা করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জুড়ে বলেন। তাকে ভাত খাওয়ানোর পরে জিজ্ঞেস করা হচ্ছে কেমন লাগছে, ভাত কেমন লাগছে? সে একটু মেন্টালি একটু সিক হয়ে গেছে, সে একটু মানসিক একটু ভারসাম্যহীন হয়ে গেছে। সে বলতেছে আমার ভালো লাগতেছে। অথচ কিছুদিন আগে সেই ছেলেটার বাবা মারা গেছে, তারও আগে তার মা মারা গেছে। এতিম সে শিশুকে কিভাবে পারলো তারা? মানুষ একজন হৃদয়ের পাথর হৃদয়ের মানুষ হলেও এরকম করে পারে না। যখন মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে তোফাজ্জলের ভিডিও দুনিয়ার মানুষ দেখেছে। হাই হাই, এই মানুষগুলো তো আসলে মানুষ নয়, যদিও কুলসে মানুষ, ভিতরে কিন্তু হিংস্র বাঘের চেয়ে ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? আমরা কি এজন্য কি স্বাধীন বাংলাদেশ স্বাধীন করছি বাবা? এজন্য কি আমরা ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াইছি? হাই হাই হাই, সেজন্য বলতেছে হাজার সরকার পতন হোক কিছু হবে না, কারণ এই দেশের মানুষের রক্তের মধ্যে দোষ আছে। কি আছে? শত সংস্কার করলে কিছু হবে? তারাও এক জুলুম করছে, এখন আর এক জুলুম বাস উপরে উঠে বসে আছে। এই বাঙালির তকদির মনে হয় বাবা, ফাটা মনে হয় বাবা। জুলুম একটা বিদায় হয়েছে, আর একটা নতুন জুলুম এসে আমাদের উপর হাজির হয়েছে বাবা। সেজন্য আমরা সাধারণ জনগণ, আমরা চাই না চেয়ারে কে বসছে এটা দেখতে চাই না। আমরা চাই আমাদের জানের নিরাপত্তা, এটা আমরা চাই। আমরা চাই অন্ন, আমরা চাই চিকিৎসা সেবা, আমরা চাই বাসস্থান, আমরা চাই নিরাপদ সড়ক ব্যবস্থা, নিরাপদ যানবাহন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? আমরা মোটামুটি দুইটা ডাল ভাত খেতে খাওয়ার মাধ্যমে বেঁচে থাকি, এটাই আমরা সাধারণ জনগণরা চাই। ঠিক কিনা বলেন? কোন চেয়ারে কে বসছে এটার আমরা ধার ধারার কোনো প্রয়োজন নাই বাবা। আছে বাংলাদেশে আজকের দিন পর্যন্ত জুলুম, হত্যা, খুন, রাহাজারি, একজন অপরজনকে মানছে না, কেউ কারো কথা শুনছে না। আর সবচেয়ে বড় দৃষ্টান্ত কি জানেন বাবা? যে দেশের মধ্যে আজকের এই দিনে ঘরে ঢুকে মা বাবার সামনে তার সেই শিশুকে জখম করতে করতে টুকরা টুকরা করে ফেলতেছে, সেই মা বাবার চোখ বেয়ে পানি ঝরছে। জিজ্ঞেস করা হচ্ছে তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য কোনো কিছু রাহাজানি তাদের কাছে কিছু বলছো না কেন? সেই মা বাবা উত্তর দিচ্ছে আমার কলিজার দমকে তারা মেরে ফেলবে, শত কিছু বললেও তারা শুনবে না, কেননা তাদের হৃদয়টা পাষাণ হয়ে গেছে। যদি আমরা তাদেরকে দেখছি তাদের চোখ আছে, হাত আছে, মুখ আছে, কিন্তু উপরে মানুষ বিশুরে মনুষ্যত্ব, আরো জুড়ে বলেন মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেছে। আসুন পৃথিবীর জমিনে মনুষ্যত্ব, পৃথিবীর জমিনে মানুষের অধিকার, পৃথিবীর জমিনে মানুষের ভালোবাসা, পৃথিবীর জমিনে একজন অপরজনের ভ্রাতৃত্ব বন্ধনের, পৃথিবীর জমিনে মানুষকে মায়া মোহাব্বত ভালোবাসা শিক্ষা দিয়েছেন একজন, তিনি হচ্ছেন আমার নবী। জুড়ে বলেন সুবহান। আরেকটু জুড়ে বলেন বাবা। মনোযোগ আছে? আপনারা মনে হয় মসজিদের এদিক দিয়ে যে মানুষ ঢুকে এটা কখনো দেখেন নাই, মনে দেখছেন? কে একজন ঢুকছে, সবাই দিকে তাকায় আছেন। গিরিলি আঙ্কুলে কালকে জুমার টাইমে আপনারা ঢুকিয়েন একটু বাবা, এদিকে আর তাকায় না, আমার দিকে তাকান একটু করে। তাহলে পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠা করছে কে বলে? আরো জোরে বলেন না, আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন সেই নবীর আগমনীটা কেমন ছিল? সে নবী দুনিয়ার জমিনে এসেছেন, আগমনটা কেমন ছিল? সেটা দুনিয়ার কোনো ব্যক্তি থেকে নয়, দুনিয়ার কোনো মানুষ থেকে নয়, দুনিয়ার কোনো এসিডিসি, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস থেকে নয়। সে নবী এসেছেন, সে কথা শুনবো সেই গর্ভধারিণী মা, যে গর্ভধারিণীর পেটের ভিতরে আমার নবী ছিল। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না। সে পৃথিবীর শ্রেষ্ঠ মা, মানবতার মা ছিলেন। সেই মা, যে মায়ের মাধ্যমে জান্নাত ওপেন করা হবে। সুবহানাল্লাহ। সে মা আমেনার জবান থেকে আমরা নবীর বিলাদতের কথাগুলো শুনবো। শুনতে রাজি আছি? আরো জোরে বলেন রাজি আছি? এর আগে একটু দুরূদ শরীফ পড়েন তো। সালাতুন ইয়া মা আমেনা বললেন, দুনিয়ার মানুষ যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, নূর মোবারক আমি আমেনার কাছে ট্রান্সফার হয়েছে, রাত গভীর হয়ে গেছে, মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, মক্কার কাকপক্ষী পর্যন্ত জাগ্রত নাই, সবাই ঘুমায় গেছে।
হঠাৎ করে আমি আমেনার চোখ খুলে গেল, আমি দেখতেছি আমার পেট থেকে নূরের একটা ফুলকি বের হয়েছে, যে নূরের ফুলকির আলোতে আমি আমেনা সচক্ষে আরশে আজিম দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, এরকম দৃশ্য যেহেতু আমি কখনো দেখিনি, আমি ভয় পেয়ে গেছি। কি ব্যাপার, এরকম দৃশ্য আমি কেমনে দেখতেছি? মা আমিনা বলেন, আমি উঠে গেলাম, আতখিয়ে গেলাম, আমি ভয় পেয়ে ঘরের এক পাশে গুজো হয়ে বসে রইলাম। সূর্য কখন উদিত হবে? ওই মক্কার রমণীরা আমার সাথে, যেহেতু সাত সকাল আমার একটা কাজ আছে, 2টা কলসি আমি হাতে নিয়ে আমি কুফের পাড়ে যাইতে হবে, পানি আনতে হবে। কেননা সাত সকালে যদি বের হয়ে না যায়, সূর্য প্রথম ভাগে উঠে যখন সূর্যের আলোটা মিষ্টি রূপ দেয়, তখন যদি বের হয়ে না যায়, সূর্যের আলোটা যখন প্রখরতা বের হবে, তখন আমি যাইতে পারবো না, ফুরে যাব। এত বেশি সূর্যের তাপ, আমি কখন সূর্য উদিত হবে অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ পরে দেখছি মক্কার আমার রমণীরা, আমার বান্ধবীরা আমাকে করা আঘাত করছে, আমেনা রে আসো, পূর্ব গগনে সূর্য উদিত হয়েছে, আসো আমরা কূপের পাড়ে চলে যাই। মস্ক নিয়ে, ঘড়া নিয়ে, চামড়ার ব্যাগ নিয়ে পানি পোড়ানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে সেই কূপের পাড়ে গেলাম। কূপের পাড়ে যাইতে দেরি হয়, ওয়াল্লাহি ওই আল্লাহর সব আল্লাহকে সাক্ষী রেখে বলি, যে আল্লাহর কাছে আমি আমেনার জান, ওই কূপের পাড়ে যাইতে দেরি হয়, আমি দেখছি অটোমেটিক্যালি ওই পানিগুলো উপরে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। কি ব্যাপার, আজিম শান এই দৃশ্য কেন দেখছি? যেই পানি নিচে দড়ি ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা টানতে হয়, রশি দিয়ে টানতে হয়, অল্প পানি উঠে একটা মস্ক পোড়াইতে, একটা চামড়া ভেড়া বকরির ব্যাকের চামড়ার পানি পোড়াইতে, মস্ক পোড়াইতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আজ পানি উপরে উঠে গিয়েছে, সেই বিষয়ে আমি অবাক হচ্ছি না। আমি আমেনাকে এই পানিগুলা সালাতু সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কি ব্যাপার, পানি সালাম দেয়? হাই পানি বলতেছে, হাই হাই মা রে, আপনি তো অন্য কোনো সন্তানের মা নয়, আপনি তো রহমাতুল লিল আলামিনকে পেটে নিয়ে এসেছেন। আর পানি আমি আমেনাকে বলে, মারে আপনি যদি অর্ডার দিতেন, একটা রহমাতুল লিল আলামিনকে নিয়ে এত দূর আসতে হতো না, আমরা পানির একটা নহর আপনার ঘরের সামনে দিয়ে প্রবহমান হয়ে যেতাম। আর একটু জোরে বলেন, ও হাশিমি, वो हाशिमी की मदनी जुली अरबी है, वो मेरा नबी, हाथ तुले, है वो मेरा नबी, তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। নবীর দেখানো পথ যেমন তেমন জান্নাত নয়, ভিআইপি জান্নাত। সুবহানাল্লাহ। আর একটু জোরে, अल्लाह का फरमा अलम नशरह लक सदरा मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रा, जिस ज़ात का कुरआन में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो जात के जो मज़हर लो ला कलमा है, এটা ইকুটা এফেক্টটা আরো কমাই দেন, আর একটু ফাস্ট করে দেন। वो जात के जो, হলটা রিভাবটা কমাই দেন না, এটা বুঝবে না কথা, বারবার এটা প্রতিদ্বন্দ্বটা কমাই দেন। হ্যালো, আর একটু ফাস্ট করে দেন। वो जात के जो मज़हर, এটা আগের মতো করে দেন না। অপারেটরকে আপনি হ্যালো, রিভাবটা আর একটু কমাই দেন, ফাস্ট করে, মানে আপনি শুধু 2 বার দিবেন, হ্যালো হ্যালো হবে, বাস, আর লাগবে না। वो जात के जो मज़हर लो ला कलमा है, जो साहिबे रफ़रफ़ शब मेराज हुआ है। सुभान अल्लाह। असरार ईमान, असरार इमामत जिस नबियों की मिली है, वो मेरा नबी, সবাই হাত তোলে, হ্যাঁ वो मेरा नबी, মোহাব্বত দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর
একটু জোরে বলেন। মা আমেনা তো অবাক আর মক্কার রমণীদেরকে বলতেছে, ও রমণী, তোমরা কি জানো আমার পেটের ভিতরে একজন শ্রেষ্ঠ সন্তান আছেন যিনি রাহমাতুল লিল আলামিন। আর মক্কার রমণীরা বলে যে মা আমেনা এটা কেমন কথা বলছো? আরে মক্কাতে কোনো সন্তান যদি কোনো মায়ের পেটে যদি সন্তান থাকে, বাবা আপনারা বলেন বিয়াদবি মাফ করবেন, কিছু আলামত দেখা যায় কিনা বলেন? পেটের ভিতরে সন্তান থাকলে কিছু চিহ্ন দেখা যায় কিনা? আর মক্কার রমণীরা বলতেছেন মা আমেনাকে, আমেনা রে তোমার তো এমনই লাগছে মনে হয়, কেননা পেটের ভিতরে যদি সন্তান থাকে একটু কিছু নিদর্শন আলামত দেখা যায়। বাইরে ভাই কথা বলে আমি মজা পাচ্ছি না, তো ইফেক্টটা কমাই দেন না আপনি। বুঝতেছেন কথা আপনারা? বুঝতেছেন? এই বারবার প্রতিধ্বনিটা সমস্যা হচ্ছে না? মারহাবা জোরে বলেন। আপনারা বুঝলে ঠিক আছে বাবা। বলতেছে আপনার ভিতরে কোনো তো চিহ্ন দেখা যাচ্ছে না, এমন কোনো আলামত আপনার কাছে দেখা যাচ্ছে না। তখন মা আমেনা বললেন, হাই হাই রে দুনিয়ার মানুষ, আমার বান্ধবীরে বুঝলে না, আমার পেটের ভিতরে যিনি আছে তিনি তো অন্য 8-10 জন সন্তানের মতো নয়, তিনি হচ্ছেন নবীদের নবী, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, আল্লাহর হাবিব আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, সেদিন আমি সুস্পষ্ট হয়ে গেলাম যেদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাব। মক্কার কোনো রমণীকে আমি পেলাম না আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য, কেননা আমার স্বামী তো দুনিয়ায় নাই, কেউ আমার সাথে যাবে, সাওয়ারিও আমার সাথে নাই, কে আমার সাথে যাবে? দু মরুভূমিতে একা খালি পায়ে হাঁটতে হাঁটতে কে যাবে আমার সাথে? বান্ধবীদেরকে বলা হলো চলো আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাব। বান্ধবীরা বলতেছেন না, কোনো সাওয়ারি না হলে যাবো না, এত দূর হাঁটতে পারবো না বাবা। মা আমেনা বললেন, কাউকে আমি আর জোর করলাম না, সাত সকালে বের হয়ে গেলাম। মক্কার বিরাট বিরাট পাহাড়গুলো অতিক্রম করে ফেললাম। রোগ যখন একটু তাপখরতা বেড়ে গেছে, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাওয়ার জন্য গিরিপথ, দুই পাশে বিশাল বিশাল পাথরের পাহাড়, এই পাহাড়গুলো অতিক্রম করছিলাম। ওয়াল্লাহি দুই পাশে পাহাড়ের পাথরগুলা যখন আমি অতিক্রম করছিলাম, কোনো মানুষ আমি পেলাম না, কাকপক্ষীর আওয়াজ আমি পেলাম না, কারো কোনো সারা শব্দ আমি পেলাম না। নীরব নিস্তব্ধ গিরিপথে আমি আমেনা হাঁটছিলাম, আর ভেতরে কেমন একটি জানি ভয় কাজ করছে, কেমন একটি জানি খৌফ কাজ করছে। আর আমি আমেনার চোখ যখন পাথরের উপরে, ওই পাহাড়ের উপরে পাথরের উপর পড়ল, ওয়াল্লাহি আমি দেখতে পাচ্ছি দুই পাশ থেকে বিশাল বিশাল পাথরগুলা আমি আমেনার দিকে দিয়ে আসতেছে। জোরে বলেন। আমেনা চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ রে, কিছুদিন আগে আমার স্বামীটা বিদায় নিয়েছে, স্বামীর লাশটুকু তো দেখি নাই। আল্লাহ আজ জনমানবহীন আসতেন, আমি আমেনা এই পাথরের নিচে পড়ে পিষ্ট হয়ে যাব। আমার লাশ কি আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়ির কেউ পাবে, নাকি ওয়াহাবের বাড়ির কেউ পাবে? আল্লাহ রে, কাবার ইজ্জতের শপথ, আল্লাহ জীবনে কখনো উজ্জারের পূজা তো করি নাই, লাতের পূজা তো করি নাই। আমি আমার বাবা ওয়াহাব, তারও বাবা আব্দুল মান্নান, তারও বাবা খিলাফ, এইভাবে করতে করতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আমেনা বললেন, মালিক কারো সেজদা কখনো করি নাই, তুমি একজন আল্লাহ ছাড়া। মা আমেনা বললেন, এই কথা বলে আমি চোখ বন্ধ করে ফেললাম। ওয়াল্লাহি কিছুক্ষণ পরে আমি আমেনা শুনতে পেলাম কয়েক শত মানুষ আমি আমেনাকে সালাত ও সালাম জানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলছেন, যেখানে কাকপক্ষীর আওয়াজ শুনলাম না সেখানে মানুষ কোত্থেকে আসবে? আমিনা বললেন, আমি তো চোখ খুলবো না। দ্বিতীয়বার আবার বড় হয়েছে, কয়েক শত মানুষ আমাকে সালাম দিয়েছেন, আমি চোখ খুললাম না। তৃতীয়বার যখন সালাম দিয়েছে, আমি আমিনা বললাম, নিশ্চয়ই কোনো না কোনো মানুষ আসতে পারে, কেননা মানুষের মতো সালাম কেই আমাকে দিবে। আমিনা সাহস করে চোখ খুললেন। চোখ খোলা মাত্র আমিনা বললেন, ওয়াল্লাহি ওই আল্লাহর কাছে আমি আমিনার জান, সেই আল্লাহর শপথ করে বলি, আমি দেখতে পাচ্ছি ওই পাহাড়ের উপরে বিশাল বিশাল যে পাথরগুলা ছিল, সব পাথরগুলা আমি আমেনার সামনে মানুষের মতো দ্বন্দ্বমান হয়ে আমাকে সালাতু সালাম জানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা অবাক হয়ে গেলেন, পাথর উপর থেকে এখানে এসেছে, পাথর কথা বলছে। আমেনাকে পাথর বললেন, মারে আমরা অপেক্ষায় ছিলাম কখন রাহমাতুল লিল আলামিনকে পাথরের গিরিপথ দিয়ে যাবে। আল্লাহকে বললাম, মালিক রে, দুনিয়ার কোনো সন্তানের মাকে সালামের জন্য নয়, আল্লাহ দুনিয়ার কোনো অন্য কোনো মানুষের সালামের জন্য নয়। আল্লাহ যে পেটের ভিতরে তোমার নবী আছেন, যেই নবী আমাদের পাথরদের জন্য নবী, যেই নবী কায়নাতের নবী, সেই নবীকে নিয়ে আসছেন। মা আমেনা, আল্লাহর একটু সুযোগ করে দাও না, আমরা পাহাড়ের উপর থেকে আমেনার কদমে নিয়ে যাও। পাথর বলে, যে কথা বলতে দেরি আল্লাহ আমাদেরকে উপর থেকে আপনার কদমে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। পাথর বলে যে, আল্লাহ রে, মা আমেনার সামনে আসবো, কথা বলতে পারবো না, মালিক তুমি চাইলে তো আমি পাথরও কথা বলতে পারি, আল্লাহ তুমি পাথরের জবানকে খুলে দাও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে পাথর কথা বলে?
সন্দেহ লাগে মনে হয়? সন্দেহ লাগে? সন্দেহ বাবা আপনাদের একদম প্রমাণ দিয়ে দিচ্ছি, কোরআন হাদিসের দলিল লাগবে না। বলেন আপনাদের এই কর্ণফুলী নদীটা আপনাদের কেউ এত বড় একটা পাথর নিয়ে ফারাইতে পারবেন নি? এত বড় একটা দিলে কেউ পারবে? কোনো বাহাদুরি কেউ পারবে? এত বড় না, এতটুকু একটা ইটের টুকরো একটা দিব নিয়ে ফারাইতে পারবেন নি? কেন? আমার আপনার বিবেক, সায়েন্স বিবেক বলে ভারী জিনিস পানিতে নিচের দিকে যায় নাকি উপরের দিকে? নিচের দিকে যায়। এটা আমার আপনার বিবেক বলে, ঠিক কিনা? কিন্তু বিবেক কিছু কিছু জায়গায় কাজ হয় না। কখন কাজ হয় না জানেন? যখন শহর কুতুব শাহ বদর রহমতুল্লাহ আলাই ওই আরব দেশ থেকে কোনো জাহাজে করে, বুরকাই করে, স্টিমারে করে আসে নাই, একটা বিশাল পাথরে করে এসেছে। সুবহানাল্লাহ, ঘরে গিয়ে বলবেন পাথর যে বাসে, এটা আমার আপনার বিবেকে ধরবে? এটা আমার আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এই কর্ণফুলী নদী দিয়ে গিয়েছেন হযরত সুলতান মাহি সওয়ার, যিনি বগুড়ায় শায়িত আছেন, যেনার মাজার আমি জিয়ারত করেছি। উনি এই কর্ণফুলী নদী দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাথর যে বাসে, এর উপর মানুষ যে সওয়ার হয়, এটা বিবেক কাজ করবে? এটা আমার আল্লাহর কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথর বলতেছেন মারে আপনার কদমে আসবো, কথা বলবো না, সেজন্য আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছেন, আমরা পাথরও কথা বলতে পারি। আমেনাকে বললেন মা আপনি কি অবাক হচ্ছেন আমরা পাথররা কথা বলছি? মা আমেনা বললেন এটা তো অবাক করা কথা, আমি আমার স্বামীর বাড়ি পাথরের উপর ঘুমাই, পাথরের উপর চলি, আর পাথর কথা বলবে, এটা তো আশ্চর্যের বিষয়। তখন পাথর বলে যে মা এর চেয়ে বড় আশ্চর্যের একটা সংবাদ আপনাকে দিতে চাই। বলে যে কি বলো? এর চেয়ে বড় আশ্চর্যের সংবাদ আছে। হ্যাঁ। বলে যে কি? আর কিছুদিন পরে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দের আপনার পেট থেকে মক্কার পাশে আব্দুল্লাহর কুটিরে আল্লাহর একজন নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, সেই নবীর জন্য আদম থেকে ঈসা রুহুল্লাহ সকল নবী পয়গম্বররা অপেক্ষায় ছিল, সে মায়ার নবী তো শিব আনতে যাচ্ছে। আমরা পাথর কথা বলছি, তার চেয়ে আশ্চর্য রহমতের নবী তো শিব আনতে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন সেদিন আমি শিওর হয়ে গেলাম, যদি আমার কোনো আলামত দেখা যাচ্ছে না, চিহ্ন আমার শরীরের মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু সেটা যেমন তেমন সন্তান নয়, তিনি হচ্ছেন রহমতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই। তারপরে ইমাম শিহাবুদ্দিন আল কস্তালানি সহ হাই বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ হাফিজুল হাদিস শেখ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খুব সুন্দর করে লিখেন। তারপরে হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার মানুষরা বিচার নিয়ে গেছেন। কি নিয়ে? বিচার নিয়ে গেছেন মক্কার মানুষরা। হাই হাই বাবা, এগুলো কেমনে বলতাম রে বাবা, হৃদয় ফেটে যায়। আর আমার দেশের কিছু মোল্লা মৌলবীরা বলে নবীজি আমাদের মতো। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নবীজি আমাদের মতো। কেউ বললে ইমান থাকবে? আমি যে ছোট মানুষ, আমাদের হুজুর মহিউদ্দিন হুজুর বলেন, হুজুরের থেকে জিজ্ঞেস করেন নবীকে যদি কোনো উম্মত যদি বলে আমার মতো, ইমান থাকবে? আর জোরে বলেন। আরো শুনেন, আমিনার জবান থেকে শুনেন নবীজি আমাদের মতো কিনা। খাজা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার মানুষরা কি নিয়ে গেছে? বিচার নিয়ে গেছে। ও আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কার খানে কাবার ছাবি আপনার কাছে, আপনি মক্কার সরদার, মক্কার বিচার আচার আপনি করেন। আপনি কি জানেন না আপনার যে পুত্রবধূ সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আব্দুল্লাহর স্ত্রী আমেনা, যখন মক্কার একটা গলি দিয়ে সকালে বের হয়, হেঁটে যায়, সন্ধ্যা পর্যন্ত সেই গলিটা মেশকের সুগন্ধিতে মাতোয়ারা থাকে। আরেকটু জোরে বলেন না বাবা। এটা হুজুর এখানে আছে, তারিখের যত কিতাব দেখবেন শুধু আমার নবীর পসিনা থেকে সুগন্ধি নয়, আমার নবীর আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের মাধ্যমে যত মহান মনীষীদের পিঠে কারু কপালে ছিল, পিঠে ছিল, রেহেমে ছিল, যেখানে যেখানে আমার নবীর নূর মোবারক বংশ পরম্পরায় ট্রান্সফার যাদের মাধ্যমে হয়েছে, শুধু আমার নবীর পসিনা দিয়ে সুগন্ধি নয়, তারা যেদিক দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে মেশকের সুগন্ধিতে মাতোয়ারা থাকতেন। জোরে বলেন। শুধু আমার নবীর ঘাম দিয়ে সুগন্ধি বাইরেছে এমনটা নয়, আমার নবীর নূর যাদের হেফাজতে ছিল তাদের ভিতর দিয়েও ঘান বহমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো কোরআন শরীফে আছে রে বাবা। হাই হাই হাই। হযরতে ইসমাইল জবিহুল্লাহ জবে না হয়ে জবিহুল্লাহ কেন হয়েছে? নূরে মুহাম্মদীর কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জুড়ে।
উনি জবে হয় নাই কেন? নূরে মোহাম্মদী কপালে আমানত ছিল। সুবহানাল্লাহ বলে। যেই নবীর নূর মোবারক কপালে আমানত থাকলে জবে না হয়ে জবিহুল্লাহ হয়, সেই নবী কি আমাদের মতো? আরো জোরে বলেন। আপনারা আমাকে বিবেকবান কোরআন হাদিস এক পাশে রাখেন। যারা বলে যে নবীকে আমাদের মতো, আমাদের মতো, আমার মতো, আমাদের মতো, ভাইয়ের মতো, খালতো ভাইয়ের মতো যারা বলে, শুনেন একটু, আপনারা আমাকে জবাব দেন বাবা, আমরা কখনো বাবার মতনই কোনো? আরো জোরে বলেন। মায়ের মতো? আমি কখন আমার মায়ের মতো হতে পারবো? আরে আমার নবী বলেছেন, আমি যদি আমার মায়ের দিকে রহমতের নজর একবার তাকাই, একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। আর একটু জোরে বলেন। তাহলে মায়ের দিকে তাকালে যদি কবুল হজের সওয়াব পাওয়া যায়, আরে দুনিয়ার মানুষ নবীর দিকে তাকালে জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মিসাল দিই, এই পানির মধ্যে আমি যদি তুতু দিই, পানিটা পাক থাকবে? নবী যদি তুতু দেয়, এটা জমজমের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না। আমি আমার এই চোখে দেখেছি বীরে শেফা, বীরে শেফার পানি আমি আমার চোখে দেখেছি বাবা। নবীজি একবার তুতু দিয়েছেন। কয়বার? আজকে নয়, ১,৫০০ বছর আগে। আজকের এই দিন পর্যন্ত বীরে শেফার পানি কেউ যদি খায়, নিয়ত করে যদি খায়, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যাবে। এবং এই পানি বিশ্বাস করেন আমার এই জিহ্বা বলতে পারে। আমি খেয়েছি, আশরাফুজ্জামানুদ্দৌলা আমার সাথে ছিল উমরায়। আমি বলতেছি হুজুর এই পানির সাথে এমন কেমন? তো হুজুর আমার সিটিংকে ভাষায় বলতেছে, অদ্দড়ো এই কুফিবে তার নবী তো মোবারক দিয়ে যেন না। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে মুস্তাফা তো মোবারক দিয়েছে যে পানিতে, কিয়ামত পর্যন্ত সেই পানি উম্মতের শেফা হিসাবে কাজ করবে। এবং এই পানি কমে না। এই ১,৫০০ বছর আগে মরুভূমিতে কোথাও পানি নাই, বীরে শেফার পানি এখনো যেই থাক পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই থাক পর্যন্ত থাকবে। শত শত লিটার প্রত্যেকদিন তুলতেই আছে। সুবহানাল্লাহ। এবার বলেন এই পানিতে আমি আপনি থুতু দিলে পাক থাকবে নাকি না পাক? কিন্তু আমার নবী থুতু দিলে এটা পাক। সুবহানাল্লাহ। আমি আপনি বন্ধুর সাথে সাক্ষাৎ করলে এটা মোলাকাত বলে, মিট করা বলে, দেখা বলে। আরে আমার নবী বন্ধুর সাথে আল্লাহর দিদারে গিয়েছেন, সেটাকে দেখা বলে না, মিট বলে না, এটাকে মেরাজ বলে। সুবহানাল্লাহ বলেন। নবী কি আমার মতো? আর জোরে বলেন। আমাদের মতো নবীকে বলা যাবে? এবার শুনেন, খাজা আব্দুল মুত্তালিবকে যখন এই কথা বললেন, কি বলো? আমিনা এইভাবে সুগন্ধি দে, ফওরান ঘরে আসলেন, নবীজির দাদিজানকে বললেন, ঘরের খবর কিছু রাখো। মক্কার মানুষটা জীবন আমার সামনে এসে কথা বলতে পারে নাই, আমার সামনে গলা উঁচু করতে পারে নাই। আজ আমেনার জন্য কথা বলেছে। কি বলেছে? বলে যে আমেনা নাকি সুগন্ধি দেয়। আরে আপনি তো ঘরে আসেন না। আমেনা যখন বাথরুমে যায়, আমেনা বাথরুম থেকে বের হয়, আর আমি যখন ঢুকি, আমি দেখি যে সেই বাথরুম নূরের আলোয় আলোকিত হয়ে যায়। সেই বাথরুমে আমি ঢুকার সঙ্গে সঙ্গে মেশকের মতো সুগন্ধিতে মাতোয়ারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফওরান আমেনার ঘরে চলে খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা এবং দাদি আমেনার ঘরে গিয়ে, হাই ইমাম সুয়ুতি বর্ণনা করেন, করাঘাত করলেন আমেনারে। ঘরে আছে আমেনা খুলে দিলেন, একের পর এক অভিযোগ করলেন। খাজা আব্দুল মুত্তালিব বললেন, ও আমার আমেনা, খাজা আব্দুল্লাহ আমার প্রিয় সন্তান ছিল, আমি তোমাকে পুত্রবধূ হিসাবে আনি নাই, তুমি আমার একজন মেয়ে, সেজন্য আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার স্মৃতিটুকু তুমি ধরে রেখেছো, তোমাকে আমার ঘরে রেখেছি, তোমাকে আমি বড় মহাব্বত করি, বড় তাজিম করি। ও আমেনা রে, মক্কার মানুষ জীবনে আমার সামনে এসে কথা বলতে পারে না, আমার সামনে গলা উঁচু করতে পারে না, আজ তোমার জন্য বলেছে। মারে, তুমি কি জানো না যাদের স্বামী মারা যায়, যারা বিধবা হয়ে যায়, তারা পারফিউম দিতে পারে না, সুগন্ধি দিতে পারে না, তারা কখনো সাজসজ্জা করতে পারে না। এই আপত্তি একের পরে কথা বলতে দেরি ইমাম সুয়ুতি হাদিস বর্ণনা করেন, মা আমেনা কোনো কথা বললেন না, শুধুমাত্র জবান খুলে মাটির দিকে একটু থুতু মোবারক নিক্ষেপ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছেন? থুতু মোবারক নিক্ষেপ করতে দেরি খাজা আব্দুল্লাহ চোখ বড় করে ফেললেন। আমেনা রে, তুমি হা করেছো, লাগতেছে প্রতিটা দাঁত থেকে নূরের প্রকাশ বের হচ্ছে। তোমার এই থুতুটা আমার থুতু মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা নূরের আলো পড়েছে এখানে, এবং তোমার থুতুই সুগন্ধিতে এত মাতোয়ারা হয়ে গেছে,
পুরো ঘরের ভিতরে সুগন্ধি, মেশকের সুগন্ধি বহমান আছে। জোরে বলেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, ওই কাবার মালিককে কিভাবে রাজি করেছো বলো না, কোন কাজের কারণে এত তোমার তো সুগন্ধি, তুমি হা করলে নূর চমকাচ্ছে। আমেনা রে বলো ফজিলত কি, কেমন ভাবে মালিককে রাজি করেছো? আমেনা দু চোখেরই পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা রে, আমি আল্লাহ, এই মহান ফজিলত আমার জন্য নয়, আমার পেটের ভিতরে যিনি আছে রাহমাতুল লিল আলামিন, তাজদারে মদিনা, মক্কার বাতি মদিনার জ্যোতি, যেই নবী হাবিবুল্লাহ, যেই নবীর স্লোগান আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দিয়েছেন, সে মায়ার নবী, যেই নবীর নূর আমেনার পেটে আসার পরে পানি আমাকে সুসংবাদ দিয়েছে, আকাশের ফেরেশতা আমাকে সুসংবাদ দিয়েছে, বনের সিংহ আমাকে সুসংবাদ দিয়েছে, বালুকণ আমাকে সুসংবাদ দিয়েছে, পাথর আমাকে সুসংবাদ দিয়েছে, আমার পেটের ভিতরে একজন নবী এসেছেন, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণ হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আরে নূর ওয়ালা আয়া হে নূর, कैसा नूर छाया है अस्सलाम जबी तलक ये छात तारीफ झिली बिलाते जाएगी, तभी तलक जश्ने बिलादत हमें बनाते जाएगी। नूर वाला सबार सारे आलम में ये देखो छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर नबी जी तशरीफ सीधी दाते पौड़ेছেন, সুবহানাল্লাহ। গুনাহগারু মোতির থরে নূরানি হাত তুলেছেন, আজও তিনি কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন। কোরআনে হাদিস খুলে দেখো, এর প্রমাণ রয়েছে। আসসালাতু ওয়াসসালাম সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটু মহব্বত একবার গভীর রাতে ডাক দেন না, ইয়া রাসূলুল্লাহ। অন্তরে চোখের সামনে সবজ গুম্বুদকে হাজির নাজির জেনে, চোখের সামনে মুস্তাফা নবীর গুম্বদে হাজারাকে সামনে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকের মজমা জান্নাতের বাগান থেকে মালিক তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ, তোমার নবীর সেই রওজা দেখানো ছাড়া আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠাইও না। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। মা আমেনা বললেন, হায় হায়, সেদিন সময় চলে এসেছে, 12 রবিউল আউয়াল যেদিন হবে। সুবহানাল্লাহ। বাবা কষ্ট হয়, আমি একদম শেষের দিকে মূল পয়েন্ট যেগুলো আমাকে বলতে বলা হয়েছে সেগুলো বলে দিচ্ছি। আমার ভাই শাকিল্লা কত মোহাব্বত করে দাওয়াত দিয়েছে, যেন বুঝতে পারেন বাবা। হায় হায়, সেদিন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, রাত প্রায় শেষের দিকে, মা আমেনা বললেন, আমি দেখতে পাচ্ছি একের পর এক নূরের ফুলকি, নূরের ফেরেশতা আমার ঘরের দিকে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। বাবারে এটা একটু ওইদিকে ঘুরাই দেন, এটা ওই বাতাসটা এখানে লাগতেছে, আপনারা নেন বাবা। যদি আমরা কষ্ট পাই, আপনারা যদি একটু স্বস্তি পান, এটাই আমাদের প্রশান্তি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না বাবা। এটা হচ্ছে মায়া, মোহাব্বত, হৃদ্যতা। এটা কি মাহাব্বত। আমরা চাইলে এদিকে আমি আর আমার মহিউদ্দিন হুজুর নিতে পারি না, আমরা বলতেছি আমরা দুইজন কষ্ট পাই, আপনারা সবাই বাতাস পান। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা, এটা মনে হচ্ছে আপনাদের এমনি ঠুমক একটা বিষয় না, এটাকে মোহাব্বত বলে, এটাকে হৃদয়ের সেতু বন্ধন বলে। এই মোহাব্বতটুকু দুনিয়ার জমিনে মানুষের মাঝে সৃষ্টির জন্য আমার নবী এসেছে। আর একটু জোরে বলেন না। তাহলে মা আমেনা বললেন, 12 রবিউল আউয়াল যেদিন নবী তশরিফ আনবে, সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেছে, আমার কেমন জানি ভয় করছে। আমি ঘুমাইতে যাব, আমার চোখ আসমানের দিকে, আমি দেখতেছি আমার ঘরের ছাদটুকু ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে হবে। ছাদটুকু কি হয়ে গেছে? খুলে গেছে, ওপেন হয়ে গেছে। হওয়ার পরে আমি আমার এই চোখে দেখতেছি আল্লাহর নূরানি ফেরেশতাদের বিশাল একটা বহর
ঘুরে 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 আমি আমেনার ঘরের দিকে আসতেছেন। আর একটু জোরে বলেন। এই নূরি ফেরেশতাদের এরকম বহর দেখে আমি আমেনা তাকিয়ে আছি, শুধু হা করে তাকিয়ে আছি। দেখতেছি আমার ঘরের ভিতরে একটা বাউন্ডারি হয়ে গেছে, এই বাইরে একটা বাউন্ডারি হয়ে গেছে, পুরো চারিদিকে মক্কার অলিগলি। আমি দেখতেছি নূরের আলো আর আলো। সুবহানাল্লাহ। আমি কেমন জানি ভয় পাবো, এমন সময় দেখতেছি একজন নূরি বেহেশতি একজন রমণী আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। কেননা আমি আমেনাও দাত্রী ছিলাম, মক্কার বহু সন্তানরা আমি আমেনার হাতে হয়েছে, কিন্তু আমি কোনো রমণীকে দেখছি না। আমি ভয় পাচ্ছিলাম আমার সন্তান আসবে, সুসংবাদ দিচ্ছে, রমণীতে দেখছি না। আল্লাহ আমি আমেনার কাছে একজন বেহেশতি রমণী পাঠিয়েছেন। মা আমেনা বললেন, সেই রমণী আমাকে দেখা মাত্র আমি সালাম দিতে চাইলাম, তিনি আমাকে সালাম দিয়ে দিলেন, আমি জবাব দিলাম, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন, পরিচয় পর্ব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমেনা জিজ্ঞেস করলেন, মা আপনি কে? তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন। আমার পরিচয় কি জানেন? সারা পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, আবুল বশর। আর সারা পৃথিবীর সকল মানুষের মাতা হচ্ছে মা হাওয়া। ও আমেনা, আপনার কুটিরে আমি এসেছি, আমার পরিচয় হচ্ছে আমি মানব জাতির মাতা মা হাওয়া। মা আমেনা বললেন, কেন এসেছেন? তখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক জান্নাতের ফিলারে ফিলারে নবীজির মিলাদুন নবী উদযাপন করতেছেন। আমি দেখতেছি হুর গালমানরা লৌরি দিচ্ছে নবীর উপর সালাতু সালাম পড়ে পড়ে। আর আল্লাহ আমি মা হাওয়াকে আদেশ করে দিলেন, মা হাওয়া মিনার কুটিরে চলে যাও, রহমাতুল লিল আলামিন তশরিফ আনবে নবীজির মিলাদের জন্য, নবীজিকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, নবীজিকে ইস্তিকবাল জানানোর জন্য। ও মা হাওয়া, আমি আল্লাহর নৈকট্য যদি পেতে চাও, জান্নাতে আর বসে থেকো না, আমিনার কুটিরে চলে যাও। আমিনার কুটিরে গিয়ে নবীজির মিলাদুন নবী যদি উদযাপন করো, ও হাওয়া তুমি আমি আল্লাহর বেশি প্রিয়ভাজন হয়ে যাবা। মা আমেনা বললেন, তিনি চলে গেলেন। দ্বিতীয় একজন রমণী আসলেন, একইভাবে তিনি সালাম দিলেন, আমি জবাব দিলাম, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন, পরিচয় পর্ব শুরু হয়ে গেল। একই কথা বললেন, তিনি চলে গেলেন। তৃতীয় জন রমণী আসলেন, তিনিও একই কথা বললেন, চলে গেলেন। চতুর্থ জন এমন একজন রমণী এসেছে যার নিকাবটা বাঁধা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তার চোখ দিয়ে নূর বের হচ্ছে। আমার বড় ইচ্ছা জেগেছে আমি তার চেহারাটুকু দেখা। আমি তার চেহারা দেখার জন্য তাকে বললাম, নেকাবটা খুলেন। সুবহানাল্লাহ। নেকাব খুলতে দেরি আমি চেহারা দিকে সালাম দিব। নেকাব খোলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে সালাম দিলেন, আমি জবাব দিলাম, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন। মুস্কি হেসে আমাকে বললেন, মা রে, আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি দেখছেন না আল্লাহর আরশ পর্যন্ত আজকে সাজানো হয়ে গেছে? তিনি মা আমেনাকে বললেন, মা, 7 আসমান 7 জমিন সাজানো হয়ে গেছে। ও মা, জান্নাতের ফিলারে ফিলার আল্লাহ পাক সাজিয়েছেন এবং জাহান্নামকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। আজকে কি আপনি দেখছেন না আল্লাহর যত ফেরেশতারা আপনার কুটিরের দিকে আগমন করছেন, লৌরি জানাচ্ছেন? মা আমেনা বললেন, এত কিছু সুসংবাদ দিচ্ছেন, বলেন আপনার পরিচয়টা কি? তিনি বলতেছেন, আমি পৃথিবীতে এমন একজন নারী আল্লাহ আমার মতো সৌভাগ্যবান কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে স্বামীবিহীন একজন সন্তান আমাকে দিয়েছেন, যেই সন্তান আর দশজন সাধারণ কোন সন্তান নয়, যিনি হচ্ছেন আল্লাহর নবী, যিনার নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ। আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিয়েছেন যে সন্তান হচ্ছে আল্লাহর একজন নবী, আর সে সন্তানের মা হচ্ছে আমি, বিবি মরিয়ম। বলেন কেন এসেছেন? বলেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে মিছিল হচ্ছে, জান্নাতের ভিতরে লরি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছে? আরে রাহমাতুল লিল আলামিন আসবে। বিবি মরিয়ম বললেন, যেই নবীর সুসংবাদ আমার যিনি পুত্র ছিলেন, যিনি ঈসা ইবনে মরিয়ম দিয়েছেন, সেই নবীর সুসংবাদ মিলাদের জন্য আমি আল্লাহর থেকে ছুটি চাইলাম। আল্লাহ আমাকে আমিনার কুটিরে যাওয়ার অনুমতি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী তারা উদযাপন করছেনি বাবা? কথা বলেন না? শুধু আমরা করতেছি নাকি তারা করতেছে? আরে দুরুদ পড়ো, জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্যবান আমরা।
না সবাই বড় ভাগ্যবান আমরা। 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকেতে পাপী বান্দারি এলো বন্ধু আরব দেশেতে, আরব দেশেতে সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকেতে পাপী বান্দারি এলো বন্ধু আরব দেশেতে, আরব দেশেতে। শেষ নাই শুকর করিলে জীবনে ভর কেমন হেসান, বড় ভাগ্যবান আমরা সবাই, বড় ভাগ্যবান আমরা। আমরা ভাগ্যবান কিনা বলেন, আর জোরে বলেন। আরে বাবা আপনারা বলেন আমরা যে ভাগ্যবান, এটা কি আমার পকেটের কথা, মঈনুদ্দিন হুজুরের কথা, সাদ্দাম হুজুরের কথা? এটা আমার আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমি মুমিনদের উপর বড় ইহসান, বড় দয়া করেছি। আল্লাহ চোখ দিয়েছেন দয়া, হাত দিয়েছেন দয়া, বডি স্ট্রাকচার দিয়েছেন দয়া। আল্লাহ কেমন দয়া দিয়েছেন, বলকালিতে আমাকে ভালো করে ঘর বাঁধার তৌফিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এটা দয়া। আমার আল্লাহ বলছেন এটাই তুচ্ছ। আল্লাহ কি ইহসান কি দয়া করেছেন। আমার আল্লাহ বলছে আমি তোদের মাঝে আমার নবী হাবিবুল্লাহকে পাঠিয়েছি। আল্লাহ সেই নবীকে পাঠিয়েছেন, কি করব? আমার আল্লাহ বলতেছেন খুশি উদযাপন করবা। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে পেয়ে, রহমতের নবীকে পেয়ে কি কি উদযাপন করার কথা বলেছেন আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। একটু করে একটা কথা, আমাদের দেশের যে কাঠমোল্লারা বলে যে একটা প্রশ্ন করে এটার একটু উত্তর দিয়ে দেব বাবা। বলে যে সকল ঈদের মধ্যে ঈদুল ফিতরে ঈদুল আজহাতে তো নামাজ আছে, মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলে এখানে নামাজ নাই কেন? বলে কি বলে না? বলে কি বলে না? বলেন না। আমি আপনাদের মধ্যে এটা লম্বা চোরা দিতে দিলে অনেক সময়ের প্রয়োজন হবে, একদম ছোট করে দিচ্ছি কয়েক মিনিটে। ঈদুল ফিতর ঈদুল আজহা এগুলো ঈদ হয়েছে আমার নবী বলেছেন, সেজন্য। কোরআনের কোথাও দেখাইতে পারবে ঈদুল আজহার কথা? আর একটু জোরে বলেন না। আমার এই কথার সাথে আমার ভাইরা অনেকে একমত নাও থাকতে পারে না, আমার কথাটা শুনবেন বাবা। বলেন কোরআনে ঈদুল আজহার কথা আসেনি? জোরে বলেন না। হ্যাঁ বা না? হ্যাঁ হলে জোরে বলেন, না হলে জোরে বলেন। আছে? ঈদুল ফিতরের কথা, ঈদুল আজহার কথা এটা কে বলেছে? আমার নবী বলেছেন। বলেন ঈদুল আজহার নামাজে খুতবা আসেনি? ঈদুল আজহার নামাজ কি বাবা ফরজ নাকি ওয়াজিব? আর একটু জোরে বলেন। নিয়তে হুজুরে ওয়াজিব বলে দেয় না? খুতবা শোনাটা কি? আরো জোরে বলেন। ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ আপনাদের এই ইন্না আমিন চৌধুরী জামে মসজিদে সবাই পড়তে পারে? ঈদের দিন সবাই আসতে পারে? কয়েকজন বাদ যায় কিনা? যারা বাদ যায় গুনাহগার হয় নাকি নেককার হয়? আরো জোরে বলেন। ঈদুল ফিতরের মধ্যে গুনাহগার হয়, ঈদুল আজহাতে গুনাহগার হয় যদি নামাজ না পড়ে, খুতবা না শুনে। আমার আল্লাহ বলতেছেন ঈদুল ফিতরের কথা আমি কোরআনে বলি নাই, ঈদুল আজহার কথা কোরআনে বলি নাই, কিন্তু আমি মিলাদুন নবীর ঈদের কথা কোরআনে বলতেছি। এটা সকল ঈদের সারা ঈদ কেন রে বাবা? এটাতে কোনো নামাজের, আমার আল্লাহ বলতেছেন নামাজের প্রয়োজন নাই, খুতবার প্রয়োজন নাই। এই ঈদের মধ্যে গুনাহ কেউ থাকবে না। যারা যারা খুশি উদযাপন করবে সবাই খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা খুশি উদযাপন করবে তারা আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাব। আরে জোরে বলেন। এই কথাগুলো কি আমার মন গড়া নাকি কোরআন হাদিসে? মিলাদুন নবীর খুশির কথা কে বলেছেন বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ। ঈদুল ফিতরের ঈদুল আজহার খুশির কথা আমার নবী বলেছেন। সুবহানাল্লাহ। বাবা ঈদ মানে খুশি, আইন ইয়া দাল। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে যেটা বারবার আসে, সেজন্য ঈদ দুই ভাগ, ঈদে সরাই আর হচ্ছে ঈদে সরারি, যেটা বারবার আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন না আমিন। এবার আসেন আমেনা বলতেছেন একের পর এক নমুনিরা আমার ঘরের মধ্যে কি তশরিফ এনেছে। ওয়াল্লাহি আমি দেখতে পাচ্ছি সবুজ একটা জালির মতো কাপড় দিয়ে আমি আমেনাকে বেষ্টনী করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আমি আমেনা সব সময় তাকাচ্ছিলাম আমার জিসিমের দিকে, শরীর মোবারকের দিকে।
হারে হারে দুনিয়ার মানুষ, আমি বহু জায়গায় রাত্রি আমি আমেনা ছিলাম, দুনিয়ার সন্তানরা যেভাবে আসে কি আমার সন্তান কি এভাবে আসবে, আমি এই কথা ভাবছিলাম। হঠাৎ করে দেখি সুবে সাদিকের সময় না রাত না দিন এমন একটা ভোর হবে, আলো আলো অবস্থায় মৃদু মৃদু আবুলি দিচ্ছে, এমনই সময় আমি দেখছি সাল্লে আলা নূরই পড়ছে, আর নূরের সুগন্ধিতে মাতোয়ারা। আমি দেখছি আমার বাম পাশ থেকে একটা নূরের ফুলকি বের হয়েছে। আরেকটু জোরে বলেন। এত বেশি নূরের আলো আমি তাকাইতে পারছিলাম না, আমি চোখে হাত দিয়ে দিলাম, অল্প করে হাতের আঙ্গুলের ফাঁকে তাকাইলাম, আমি দেখতেছি যিনি তশরিফ এনেছেন উনি সিজদায় অবস্থায় আছে, কি যেন গুন গুন করে পড়ছে। আমি আমার কান লাগিয়ে দিলাম, শুনলাম না, কান আর একটু নিচু করে দিলাম, শুনলাম না। একদম শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানের সাথে আমি আমেনার কান লাগিয়ে দিলাম। ওয়াল্লাহি কাবার শপথ, আল্লাহর ইজ্জত জালালের শপথ করে বলি, সেই শিশু নবী দুনিয়ার জমিনে আসার পরে একটা বাক্য পড়ছে, সে বাক্য হচ্ছে রব্বি হাবিলি উম্মতি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার আসেন মা আমিনা থেকে শুনে যান, নবী কি আমার মতো নাকি বেমিসাল নবী? সুবহানাল্লাহ। আপনারা একটু আমাকে ক্ষমা করবেন বাবা, কোনো শব্দ চয়নে যদি কষ্ট পেয়ে থাকেন। মা আমিনা বললেন, দুনিয়ার জমিনের মানুষ, আমি আপনি দুনিয়াতে এসেছি, আমি আপনি দুনিয়াতে এসেছি নির্দিষ্ট একটা স্থানের মাধ্যমে। আর মা আমেনা বলছেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেইভাবে আসে নাই, আমার পাশ থেকে একটা নূরের ফুলকি বের হয়েছে, সেখান থেকে নবীজির জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমি আপনি দুনিয়াতে এসেছি উলঙ্গ অবস্থায়, মা আমেনা বললেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন জান্নাতি পোশাক পরা অবস্থায়। আমি আপনি দুনিয়াতে আসার পরে মোমবাতির সেরাগের ফ্ল্যাশ লাইটের বাতির প্রয়োজন হয়েছে, আর মা আমেনা বলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে নূরের আলোয় আলোকিত, শুধু আমার ঘর নয় আর সে আজিম পর্যন্ত হয়ে গেছে। আমি আপনি দুনিয়াতে আসার সময় আমার আপনার মায়ের নারের একটা কানেকশন ছিল, ঠিক কিনা বলেন? মা আমেনা বললেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারের কোনো কানেকশন ছিল না। আমি আপনি আসার পরে আমার আপনাকে দুনিয়াতে খতনা করতে হয়েছে। মা আমেনা বলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খতনার প্রয়োজন পড়ে, আরো জোরে বলেন, প্রয়োজন পড়ে। আমি আপনি দুনিয়ায় আসার পরে আমার আপনার মা নাফাক ছিল, মা আমেনা বললেন আমি নাফাক থেকে পবিত্র ছিলাম। আমি আপনি দুনিয়াতে আসার পরে আমার আপনার শরীরের মধ্যে ব্লাড ছিল, রক্ত ছিল, এটা পুষতে হয়েছে, ধুতে হয়েছে, কাপড় দিয়ে মুছতে হয়েছে। মা আমেনা বলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন বেহেশতি পোশাক নিয়ে, গোসল করে এসেছেন। আমি আপনি দুনিয়া এসেছি চোখ বন্ধ অবস্থায়। মা আমেনা বলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন নূরের চোখ নিয়ে, এমন চোখ যে চোখের মধ্যে সুরমা লাগানো। সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়াতে আসার পরে হাও মাও করে কান্না করেছি, যে কান্না শুনে মায়ের প্রসব বেদনা ঠান্ডা হয়ে গেছে, ভুলে গিয়েছে। মা আমেনা বলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও কেঁদেছেন, তবে তিনার কাঁদা আর দুনিয়ার মানুষের কাঁদা এক নয়, তিনি কেঁদেছেন গুনাহগার উম্মতের জন্য। আমি আপনি দুনিয়াতে এসেছি, খুশি হয়েছে আমার মা, আমার বাবা, আপনার মা, আপনার বাবা, পাড়া প্রতিবেশী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন, খুশি হয়েছেন তামাম মাখলুকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী কি আমার মতো, আমাদের মতো, বাপ ভাইয়ের মতো, কালতো ভাই চাচতো ভাইয়ের মতো? সে নবীর কোনো মেসাল হতে পারে? সেজন্য শায়ের রসুল, যে শায়ের রসুল নবীজিকে দেখে দেখে বলেছেন ওয়া আহসানা মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইমিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। জুরা বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন সন্তান আসবে না নবী আপনার মতো। ওগো নবী পৃথিবীতে কেউ আসার সুযোগ নেই আপনার মতো। ওগো নবী এমন কোনো মা সন্তান প্রসব করতে পারে না আপনার মতো। আপনি হচ্ছেন বেমিসাল। আরেকটু জোরে বলেন না। সে বেমিসাল নবী, বেমিসাল উম্মতরা বসে আজকে বেমিসাল নবীর জশ্নে ঈদে মৌলুদ